ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক শোনাচ্ছে ইল্লা মান তাবা, বান্দা যারা তওবা করে নিল, কি করলো? তওবা করে নিল। ওয়া আমানা, আমি আল্লাহ আমার উপরে ভরসা করলো। কার উপরে? জোরে বলেন, সবাই বলেন। করেছি ইনশাআল্লাহ, সবাই করেছি আলহামদুলিল্লাহ। আমরা তো আল্লাহর ওলি, সব ভরসা আল্লাহ ছাড়া অন্য কাউকে করি না, একটু একটু করি, কারণ ওদের ভরসা না করলে আর এই মানে আপনার কি বলে ঘরটা আর আমার নসিবে জুটবে। আমরা সকলেই শুনতে চাই যে আমরা যখন মরব তখন আমাদের কানের কাছে যেন কোরআন তেলাওয়াত হয়, হয় না বাবজি? হয়। এজন্য কবি খুব সুন্দরভাবে শুনিয়েছে যে কাফনের কাপড় কাটবে যখন, করবে গরম পানি, কানে মোদের শুনতে দিও খোদা তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, পরের হাতে হবে গোসল, আর এ হাত সেদিন চলবে না। সবাই মিলে বলবে কথা, শুধু আমি কথা বলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال الله تعالى يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا खुदा अगर तू करम करे ज़बा पे बात ऐसी दे जो दिल पे असर करे। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ও ভাই চা, ও ভাই চা, ও চা ঘর যা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন কে? সবাই বলেন আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত ওলামাদের জবান থেকে, ওলামাদের মুখ থেকে, কোরআন সুন্নাহর ভিতর থেকে আমাকে আর আপনাকে অনেক কথা শোনার সুযোগ করে দিয়েছেন। যিনি এই কর্মক্লান্ত পৃথিবীর কর্মব্যস্ত মানুষদেরকে আদরের বিবিকে দূরে সরিয়ে দিয়ে, আনন্দর বাচ্চাদেরকে দূরে ঠেলে দিয়ে, এই শীতের রাতে লেপ কম্বল সবকিছু দূরে সরিয়ে দিয়ে এমন একটা জায়গাতে, এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে, এমন একটা অনুষ্ঠানে, এমন একটা মজলিসে আমাকে আর আপনাকে নিয়ে এসেছেন, যে জায়গাটা, যে মজলিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এক চুল পরিমাণ দাম নাই। হ্যাঁ না না? হ্যাঁ, দাম নাই বলে না? দাম নাই? আছে। যদি মুসলমান এটা বুঝলো যে এ মজলিসে আসলে লাভ আছে, তাহলে এতবার মুসলমানকে ডাকতে হলো কেন? সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বেচারা ডেকে ডেকে গলা ছিঁড়ে গেল, এর পরেও এখনো বার হয়ে কোরআনের মজলিসে আসতে পারলো না। এখন আমাকে একটা গল্প শোনাতে হবে, তারপরে ব্যাপারটা বুঝে আসবে। কোন একটা জায়গাতে, ভালো করে শুনবেন, যদিও গল্প কিন্তু
প্রতিটা গল্পের ভিতরে, প্রতিটা কথার ভিতরে একটা শিক্ষা আছে। কোনো এক জায়গাতে এক ভাই একটা সাপ দেখতে পেয়েছে। কি দেখতে পেয়েছে? সাপ। তো সাপটা দেখতে পাওয়ার পরে এখন ইয়াং ছেলে, যুবক ছেলে, ও নিয়ত করেছে সাপটাকে আজকে মারবে। তো সাপটাকে যখন ইট তুলে মারতে গিয়েছে, সাপটা ঢুকে গেছে একটা গর্তের ভিতরে। আপনাদের এখানে গর্ত বলে তো নাকি? গর্তের ভিতরে ঢুকে গেছে। তো যখন গর্তের ভিতরে ঢুকে গেছে, ও তখন মাথায় খুন চেপে গেছে। একটা সাপ মারতে পারলাম না, নিজেকে নিজে একটু খারাপ মেহসুস করছে। কি করেছে? আমাদের গ্রাম্য বুদ্ধি যেটা, সাপ ধরতে গেলে আমরা কি করি? পানি এনে গর্তের ভিতরে ঢেলি না, ঢেলি। তো ও কি করেছে? পানি এনে হরদম পানি দেওয়া দিচ্ছে, সাপ বার হবে, ও ঝালবে। অনেকক্ষণ ধরে পানি ঢেলেছে, পানি এত পানি দেওয়া দিয়েছে যে অন্য অন্য জায়গা থেকে পানি বার হচ্ছে, কিন্তু সাপ বার হচ্ছে না। ওর মাথা আরো গরম হয়ে গেছে। ও তখন বললে, কাজ করে, একটা কোদাল নিয়ে আয়। কোদাল এনেছে না। ও তখন কি করলো? ও সাপুড়েকে খবর দিয়েছে। তো সাপুড়ে এসছে। সাপুড়ে আসার পরে চেষ্টা করছে যে সাপটাকে কিভাবে বার করব। সাপুড়ের নেশা সাপ ধরা, আর এর মাথায় খুন চেপে গেছে, সাপটাকে বার করতে হবে, মারতে হবে। দুজন মিলে চেষ্টা করছে। সাপুড়ে কি করেছে? অনেক চেষ্টা করে যখন হচ্ছে না, ও তখন বাঁশি বার করেছে, বিন বার করেছে। এখন বাঁশি বার করে বাজাতে শুরু করেছে। বাজাতে 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 এক পর্যায়ে ওর মুখ থেকে রক্ত চলে এসেছে, কিন্তু গর্ত থেকে সাপ বার হলো জোরে বলে না। তো সাপুড়ের মাথাও গরম হয়ে গেছে। যখন আমি বিন বাজিয়েছি, সাপ ছুটে এসেছে। কি এমন সাপ যে এত বাঁশি বাজানোর পরেও সাপ গর্ত থেকে বার হয় না? কোদাল নিয়ে কোদাল এনেছে। কোদাল এনে দুজন মিলে খুলছে। খুলতে 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 অনেকটা যখন চলে গেছে, তো যাওয়ার পরে দেখছে বেশ বড় মতন একটা হাঁড়ি করা আছে, আর ওর ভিতরে দুটো সাপ শুয়ে আছে। ওর ভিতরে কটা? দুটো সাপ শুয়ে আছে। একটা হচ্ছে ডাঁড়া সাপ, আর একটা হচ্ছে বাস্তবাড়ি সাপ। আচ্ছা, এই সাপ যদি থাকে আর সাপুড়ে যদি বিন বাজায়, তো এই সাপটা বার হবে? কেন হবে না? বলে কথা বলে না। কেন বাজ হবে না, বার হবে না? জি, জাতের সাপ নয়, তার মানে ওই সাপের কোনো বিষ কথা বলে না, বিষ নাই। আর যে সাপের বিষ নাই, ওকে একটা কেন 100টা বাঁশি যদি একসাথে বাজানো হয়, তারপরেও ও সাপ বার হবে না, কারণ ও সাপের কোনো বিষ নাই। ভালো করে বুঝবেন, ও সাপের কোনো বিষ নাই, তাই এত বাঁশি বাজানোর পরেও ঘর থেকে বার হলো না। সন্ধ্যা থেকে কোরআন পড়ার পরেও যারা এখনো পর্যন্ত ঘর থেকে বার হতে পারলো না, বুঝে নিতে হবে ওদেরও ঈমান কি নাই, ব্যাস বিষ নাই। যদি বিষ থাকতো তো কসম ওই পাক জাতের ও ঘরে থাকতে পারতো। যদি ওদের বিষ থাকতো তাহলে বাজারে আড্ডা মারতে পারতো। যদি ওদের বিষ থাকতো তাহলে শালিকে নিয়ে গল্প করতে পারতো। ফুচকার দোকানে থাকতেও পারতো না। বিষ নাই বিধায় এখনো চিল্লে চিল্লে মরে গেলেও ওরা আসবে না। হুজুর নমুনা আমার আগে হযরত আয়াত শুনিয়েছিল, আয়াতটা জাস্ট আমি আরেকটু মনে করিয়ে দিচ্ছি। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
ইয়াতাওয়াক্কালুন। পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠার উপর থেকে তৃতীয় লাইন থেকে আয়াত। কোরআন শুনিয়েছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয় দুনিয়াতে মুমিন হলো তারা, নিশ্চয় দুনিয়াতে ঈমানদার হলো তারা, নিশ্চয় দুনিয়াতে আমি আল্লাহ আমাকে মানে তারা। ইযা যুকিরাল্লাহ, আমি আল্লাহ আমার জিকির যেখানে করা হয়, আমি আল্লাহ আমার কথা বান্দার কানে যখন চলে যায়, আমি আল্লাহ আমার আয়াত যেখানে তেলাওয়াত করা হয়, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমার আয়াতটা তাদের কানে আসার সাথে সাথে তাদের অন্তরটা তখন গলে যায়, তাদের হৃদয়টা তখন গলে যায়, তাদের মনটা তখন নরম হয়ে যায়, তারা বাড়িতে থাকতে পারবে, জোরে বলে, বাজারে থাকতে পারবে, শালির সঙ্গে আড্ডা মারতে পারবে। চিন্তা করছে, রব্বানা সারা বছর শালিটার সঙ্গে দেখা ভালো করে হলো না, আর এই সারা জলসার দিনে একটা সুযোগ পেয়েছি মিস করা, বাস কোরআন শুনিয়ে দিয়েছে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা তখন নরম হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার আয়াতগুলো যখন তাদের কানে পৌঁছে যাবে, আমার কোরআনের আয়াতটা যখন তাদের কানে চলে যাবে, আমার কোরআনের আয়াতের আওয়াজটা যখন তাদের কাছে পৌঁছে যাবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা তখন আরো বেড়ে যাবে, তাদের ঈমানটা আসমান সমান হয়ে যাবে, তাদের ঈমানটা উহুদ পাহাড় পরিমাণ হয়ে যাবে। আর দুনিয়ার কাউকে ভরসা করবে না, দুনিয়ার কোথাও তারা আড্ডা মারতে পাবে না, দুনিয়ার কোথাও টাইম কাটাতে চাইবে না, কারণ তারা একটাই কথা ভাববে, ডাক এসে গেছে আমার রব্বানা। আর এদিকে ওদিকে ঘোরাঘুরি করা মুসলমানের জন্য সাজে না। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এত কিছু হওয়ার পরেও তারা ভরসা করবে একমাত্র আমি আল্লাহ, আমার উপরে করবে, আর কারোকে ভরসা করতে পেরেছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অনেক করেছি আমার আল্লাহওয়ালা বন্ধুরা। এর পরেও যদি না আসে তাহলে বুঝতে হবে মুসলমানের দলে আছে কিনা, বাকিটা আর বললাম না, এর থেকে নিচে আর নামতে পারলাম না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, শোনাচ্ছিলাম তিনি আল্লাহ, যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে এমন একটা জায়গাতে নিয়ে এসেছেন, যে জায়গাটার দাম এত দাম যে তাম পৃথিবীতে এর থেকে দামি কোনো মজলিস হতে পারে না। যদি বলেন হুজুর নমুনা কেন এটা দামি মজলিস, এ মজলিসে আসলে আমার লাভ কি? তুমি এসছো 15,000 নেবে, আজিজুল ভাই এসছে 30,000 নেবে, লাভ তো তোমাদের হলো, মাইক ম্যানের লাভ হলো, সবার লাভ হলো, কিন্তু আমাদের তো কিছু হলো হয় নাই? হ্যাঁ, কারণ মুসলমান কোন জায়গাতে বিনা লাভে কোনো কাজ করে। লাভটা কি? আমি এখানে আসলে পাবো কি? এই ঠান্ডা মানে আদর করে যদি বাড়িতে শুয়ে থাকতাম তো অন্তত গা গরম হতো, এই ঠান্ডাতে বসে থাকবো কি কারণে? কারণ আমি মাঠে গিয়ে কাজ করলে সন্ধ্যায় মালিকের কাছ থেকে টাকা পেতাম কি পেতাম না? তো আমি এখানে এসেছি যে মালিকের জন্য, সেই মালিক কি আমাকে কিচ্ছু দেবে না? দেবে না? কি দেবে আমি বলবো না, তাকে জিজ্ঞাসা করব। কাকে বলবো? কথা বলে না। আমি বললে বেশি খুশি হবেন নাকি সে বললে বেশি খুশি হবে?
আল্লাহ বললে, তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা, আয় আল্লাহ তুমি বলো, আমরা হতভাগা আজকে তোমার কাছে জানতে এলাম যে আমি সব ছেড়ে দিয়ে এখানে আসলে আমি পাবো কি? কোরআন বলছে, বান্দা একটু আমার কাছে চল, আমি আল্লাহ তোকে পরিষ্কার সবকিছু বলে দিচ্ছি। কারণ আমি আল্লাহ কোনো জিনিস এক চুল পরিমাণ গোপন রাখতে পছন্দ করি না। কোথায় বলেছে? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি আমার বান্দার উপরে যে কিতাবটা নাজিল করেছি পরিষ্কার শুনিয়ে দিলাম, এক চুল পরিমাণ গোপন কিছু করলাম না। আর গোপন করা তোমাদের পেশা, আমি আল্লাহ আমার পেশা হতে পারে না। ওগো আল্লাহর কালাম, আমরা হতভাগা গোলাম, আজকের তোমার কাছে জানতে এলাম এই জায়গাতে আসলে আমি পাবো কি এটা তো বলো। কোরআন বলে বিসমিল্লাহ বলে গিয়া আমাকে খোলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়েছেন। পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 2, সূরার নাম সূরা ফুরকান, একেবারে শেষের দিকে আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছে, বান্দা তোমরা শুনে নাও। দেখি কোরআনটা, মোবাইলটা আয়াতটা খেয়াল আসছে না? আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক শোনাচ্ছে, ইল্লা মান তাবা, বান্দা যারা তওবা করে নিল। কি করলো? তওবা করে নিল। ওয়া আমানা, আমি আল্লাহ আমার উপরে ভরসা করলো। কার উপরে? জোরে বলেন, সবাই বলেন। করেছি ইনশাআল্লাহ, সবাই করেছি আলহামদুলিল্লাহ। আমরা তো আল্লাহর ওলি, সব ভরসা আল্লাহ ছাড়া অন্য কাউকে করি না, একটু একটু করি, কারণ ওদের ভরসা না করলে আর এই মানে আপনার কি বলে ঘরটা আর আমার নসিবে জুটবে। কোরআন শুনিয়ে দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা, যারা আমি আল্লাহ আমার উপরে ভরসা ঈমান এনেছে, ওয়া আমিলা সালিহা, ভালো কাজ করার নিয়ত করে নিয়েছে। কি কাজ করার নিয়ত করেছে? জোরে বলেন। জলসা শোনা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। জলসা একটা ডেট করা হয়েছে, মুসলমান চিন্তা করেছে রব্বানা, আর সারা বছরে ভালো কাজ কটা করি এটা বলতে পারি না, তবে জলসার দিনে যাব আমি, ওটা মিস করব না। জলসার দিনে বিবিকে বলেছে, সোনার চাঁদ বিবি, আজকের আমি জলসায় যেতে যাই, তুই কি যেতে দিবি? বিবি চিন্তা করলো, রব্বানা, আর আমার স্বামী জলসাতে যাবে, ক্লাব ঘরেতে যাবে না, জুয়ার আড্ডাতে যাবে না, তাসের আড্ডাতে যাবে না, মদের আড্ডাতে যাবে না, কোনো অন্য জায়গাতে আড্ডা মারতে যাবে না, আর জলসার ময়দানে যেতে চায়, বাধা দেওয়া যাবে না। সুন্দর একখানা জামা দিয়েছে, টুপি দিয়েছে, আর জামাই যখন, স্বামী যখন চলে এসেছে, হাত তুলে দোয়া করেছে, রব্বানা, আর আমার ময়নার বাপটাকে পালিয়ে দিলাম যেন এমনিতে তুমি ফেরাবে না। বলে আল্লাহ কেন? বলে আল্লাহ সারা জীবন অনেক অন্যায় করেছে, আল্লাহ কোরআন শুনতে গিয়েছে, ভালো কাজ করার নিয়ত করেছে, আল্লাহ তুমি হেদায়েতটা দিয়ে ফিরিয়ে এমনি যেন ছাড়বে না। আল্লাহ পাক বলে, ওয়া আমিলা সালিহা, বান্দা যখন ভালো কাজ করার নিয়ত করে নেয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ,
এ ভালো কাজ করার নিয়তের বিনিময় আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। লাভ আছে? লাভ আছে? আছে। শুধু কি গুনাহ মাফ করবে? আল্লাহর নাম কি রহমান, হ্যাঁ না না? তো ফেরেশতা জিজ্ঞাসা করছে রব্বানা, আর শুধু কি বান্দার গুনাহ মাফ করবে নাকি একবার বলো না? আল্লাহ পাক শোনাচ্ছেন না মালাইকা না, আর আমি আল্লাহ হলাম রহমান, শুধু গুনাহ মাফ করলে আমার নামের সিফাতের কোনো দাম থাকবে না। বলে আল্লাহ পাক বলে আর কি দেব বলো? আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দার জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দাও। লাভ আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারলাম যে এই মজলিসে আসলে কেউ খালি হাতে ফেরে না, আল্লাহ সবাইকে হাত ভর্তি করে দিয়েই ফেরায়, এমনিতে ফেরায় না। কিন্তু সত্যিকারের মুসলমান যারা হবে না তারা এই মজলিসে মাথায় জুতো মারলেও আসবে না, কারণ এই মজলিসটা ঈমানদারদের মজলিস। কাদের মজলিস? ঈমানদারদের মজলিস। আর আল্লাহ কোরআন নাজিল করেছে শুধু ঈমানদারদের জন্য, বেঈমানদের জন্য না। তাই আমরা ঈমানদার বিদায় আল্লাহ পাক আমাকে আর আপনাকে এই জায়গাতে নিয়ে এসেছেন, ওলামাদের সামনে আমাকে আর আপনাকে বসিয়েছেন, এটাকে এই জান্নাতের বাগানের ভিতরে আমাকে আর আপনাকে আসার তৌফিক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল শুনিয়েছেন যে যেখানে কোরআন সুন্নাহর কথা আলোচনা করা হয় ওটা হচ্ছে জান্নাতের বাগান, তাই তো নাকি? জান্নাতের বাগান। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের এখানে আলেমদের কারখানা, এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা আপনারা কি কোনোদিন শুনেছেন যে কোনো মানুষকে যদি জান্নাতে দেওয়া হয় তো তারপরে মোটামুটি 100 বছর কি 200 বছর পরে তাকে আবার জান্নাত থেকে বার করে জাহান্নামে দেওয়া হবে? হবে না? কেন হবে না? কিন্তু এটা তো শুনেছি যে জাহান্নাম যদি কারোর হয়ে যায় তো জাহান্নাম থেকে বার করে আবার আল্লাহ তাকে দেবে, তাই তো নাকি? দেবে। আচ্ছা আপনাদেরকে একটা এইবার আমি বলি, এটা কি? জোরে বলেন। জান্নাতের বাগান। তাহলে আমরা বসে আছি কোথায়? জান্নাতের বাগানে। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে বলে যে বান্দা যা তোর জন্য জাহান্নাম ফাইনাল হয়ে গেছে, তুই জাহান্নামে চলে যা, তো সেদিন যদি আমি আল্লাহকে বলি ওগো খোদা রব্বানা আমরা তো জান্নাতের বাগানে বসেছিলাম, তুমি জান্নাত থেকে তাড়িয়ে দিচ্ছ রব্বানা। আচ্ছা আল্লাহ পাক যদি চান তো আমাকে আর আপনাকে কি এই জান্নাতটা দিতে পারেন না? কারণ জান্নাতে যে একবার যাবে তাকে আর জাহান্নাম দেওয়া হবে না, এটা তো তোমার ওয়াদা খোদা। আল্লাহ তুমিই তো বলেছো, তোমার রাসূল বলেছে যারা একবার জান্নাতে যাবে তাদেরকে আর জাহান্নাম দেওয়া হবে না। তাহলে আমরা তো জান্নাতের বাগানে বসেছিলাম, ও জান্নাত থেকে বার করে আল্লাহ তুমি জাহান্নাম দেবে? আমার আল্লাহ হলো দয়ার সাগর, আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ হলো রহিম, আমার আল্লাহ হলো রহমান। তিনি ইচ্ছা করলে আমাকে আর আপনাকে বেহিসাব দয়ার জান্নাত দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবেসে আমাদেরকে এমন একটা জায়গাতে, এমন একটা বাগানে নিয়ে এসেছেন। তিনি যদি ইচ্ছা করতেন কোনো মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায়, কোনো ক্লাব ঘরেতে, অন্য কোনো জায়গাতে আমাকে আর আপনাকে বসিয়ে রাখতে পারতেন, কিন্তু তিনি ভালোবেসে এমন একটা বাগানে নিয়ে এসেছেন যে জায়গাতে আসলে সারা জীবনের গুনাহ মাফ, আর সারা জীবনে যা গুনাহ করেছিলাম গুনাহগুলো একদম উল্টে নেকি দিয়ে পরিবর্তন। এমন একটা জায়গাতে আল্লাহ পাক আমাকে আর আপনাকে ভালোবেসে নিয়ে এসেছেন। কেন? কারণ হলো এটা যে আমি আর আপনি হলাম মানুষ। কি আমরা? মানুষ। এই জায়গাতে কোনো জানোয়ার আসবে? এই জায়গাতে কোনো অন্য কোনো পশু আসবে না। এখানে আসবে তো আসবে শুধু আদমের বেটা আসবে, অন্য কেউ আসবে না। তিনি বড় ভালোবেসে আমাকে আর আপনাকে মানুষ বানিয়েছেন, আরো একটু ভালোবেসে আমাকে আর আপনাকে মুসলমান বানিয়েছেন। আর মুসলমান বানিয়ে তিনি আমার আর আপনার উপর থেকে দুনিয়ার আগুন থেকে আমাকে আর আপনাকে হেফাজত করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
বুঝতে পারেন না? আমি মুসলমান, তিনি আমাকে বানিয়ে দুনিয়ার আগুন থেকে আমাকে আর আপনাকে বাঁচিয়ে নিয়েছে। কেন? কারণ আমি যত বড় মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, তাড়িখোর, নারীখোর, নেশাখোর, মদের বারে বসে মদের গেলাস হাতে নিয়ে মদ খেতে খেতে যদি মারা যায়, এরপরে আত্মীয়রা নিয়ে এসে সুন্দর করে কুলপাতা গরম পানি করে গোসল করিয়ে মসজিদ মাঠে হাজির করে ইমাম সাহেবকে ডাক দিয়েছে, ইমাম সাহেব চালিয়ে দাও। তো ইমাম সাহেব বলছে, আচ্ছা এক কাজ করো না, ও মাল তো সারা জীবন যা করেছে এমনিতেই জাহান্নামে যাবে, এক কাজ করো, জানাজা ফানাজা পড়িয়ে লাভ নাই, ওকে আগুনে গিয়ে শ্মশানে গিয়ে পুড়িয়ে দাও। পোড়াবে? পোড়াবে? পাড়ার লোকে কি বলবে, মসজিদ কমিটি কি বলবে, ইমাম সাহেব চাকরি রাখার ইচ্ছা আছে, বলবে কি বলবে না? কেন? কেন? কারণ হলো এটা, এ হচ্ছে মুসলমানের ছানা, যতই অন্যায় করুক ওকে আগুনে পোড়ানো যাবে যাবে না। কারণ হলো এটা, এটা হচ্ছে মুসলমানের ছানা। আল্লাহ পাক শুনিয়েছেন যে আমি মুসলমান বানিয়ে দুনিয়ার আগুন থেকে যেমন ভাবে তোমাকে বাঁচিয়ে নিলাম, মুসলমান হয়ে যদি আমার ডাকে সাড়া দাও তো আমি আল্লাহ কথা দিলাম জাহান্নামের আগুন থেকেও বাঁচিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় শুনিয়েছেন? চলেন কোরআন খুলি এইবারে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 2, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 102, ডান দিকের পৃষ্ঠার একদম উপর থেকে দ্বিতীয় লাইন থেকে আয়াত কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শুনে নাও। কারা শুনবে? জোরে বলেন, জোরে বলেন। ঈমানদার শুনবে, হ্যাঁ না না? আমরা ঈমানদার কি ঈমানদার না? ঈমানদার। কারণ কোরআন নাজিল হয়েছে ঈমানদারের জন্য, বেঈমানের জন্য না। আর এজন্য আল্লাহ নাম ধরে ডেকেছে, এই ঈমানওয়ালা বান্দা বান্দি তোমরা শুনে নাও। ইহুদিদেরকে ডাকে না, খ্রিস্টানদেরকে ডাকে না, কাওরাদেরকে ডাকে না, মুচিদেরকে ডাকে না, জামাতদেরকে ডাকে না, অন্য কোন জাতির জন্য আমি আল্লাহ আমার মাথা ব্যথা করে না। ঈমানদার তোমার জন্য ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। সবথেকে প্রথম বান্দা আমাকে ভয় করবি, করি ইনশাআল্লাহ। সবাই বলেন করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত ভয় করি আল্লাহকে, জুমার দিন ছাড়া অন্য কোন দিন নামাজ আমরা পড়বো না। কবি নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিল, বলবো বলবো। তোদের মুখেতে এক পেটে আর এক, তোদের মুখেতে এক পেটে আর এক, এটাই তোদের ভণ্ডামি। আর এতেই তোরা জাত হারিয়ে বিশ্বে হলি কম দামি। হ্যাঁ না না? মুসলমান বলছে রব্বানা, আর তুমি ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। আর জুমার দিনে মসজিদে যাব, বাকি দিনে যাব না। এদের আবার বড় বড় ভাষণ, সারা সপ্তাহ মসজিদে যায় না, আর জুমার দিন যদি ইমাম গিয়ে কোনো কথা একটু বলে দেয়, ব্যাস মালের একেবারে কলজে চলে যায়। আমাদের বললে তোকে বলবে না তো কাকে বলবে? আমার আল্লাহওয়ালা বন্ধুরা দুঃখ নেবেন না, চলেন আগে বাড়ি। আল্লাহ পাক শোনাচ্ছে, ইত্তাকুল্লাহ। সবথেকে প্রথম বান্দা আমাকে ভয় করবে, করব ইনশাআল্লাহ, করব
করব ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করে তারা। আর বৃদ্ধ বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ভয় করে এরা। আল্লাহকে ভয় করে তারা। আর গরিবের মেয়ের বিয়ের সময় 15 টাকা না নিয়ে বিয়ে করে না যারা, এরা ভয় করে। হ্যাঁ না না আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ, বান্দা ভয় করার মতন করো, এমন ভাবে আমি আল্লাহ আমাকে ভয় করো যেমন ভয় আমি আল্লাহ তোমাকে করতে বলেছি। কেমন ভয় করতে হবে এটা বলো। কোরআনটা একবার বিসমিল্লাহ বলে খোলো। আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। পারা নাম্বার 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 90। ডান দিকের পৃষ্ঠার একদম মিডল পয়েন্টে আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যখন দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ আমার কথা ভাববে, যখন বান্দা বসে যাবে আমি আল্লাহ আমার কথা ভাববে, যখন বান্দা শুয়ে যাবে আমি আল্লাহ আমার কথা ভাববে, যখন বান্দা খেতে বসবে তখনও আমি আল্লাহ আমার কথা ভাববে, যখন বান্দা বাথরুমে যাবে তখনও আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, যখন বান্দা বিবির কাছে যাবে তখনও আমি আল্লাহ আমাকে স্মরণ করবে। ঈমানদারের নমুনা হলো এটা। আর 24 ঘন্টা খোদাকে স্মরণ করে যেটা ঈমানদার হলো এটা। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের নিচে জমিনের উপরে যতক্ষণ বান্দা তোমার নিঃশ্বাস চলবে, হুকুম চলবে কার? জোরে বলেন, ভয় হবে কার? আমাদের ভয় আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুসলমান ভয় করো শুধু বিবিকে, আর কাউকে ভয় করে না। মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে, ফোন দিয়ে বলেছে প্রাণের স্বামী 8টা থেকে সিরিয়াল শুরু, যেন রিচার্জটা হয়ে যায়। চিন্তা করছে রব্বানা পকেটে টাকা তো কিছু নাই, কি করে রিচার্জ করব? না যদি করে দিই তাহলে বাড়িতে গেলে বিছানায় জায়গা, বাস ধার করে মার, ধার করে লে মার। কারণ ও বিবি নারাজ করা যাবে না, আল্লাহ নারাজ হলে কোনো অসুবিধা হবে না। আল্লাহ নারাজ হয়ে গেলে রাজি করা যায়, কিন্তু বিবি নারাজ হলে আর রাজি করা, এটাই আমাদের মনের ধারণা। আল্লাহ পাক শুনিয়েছেন না বান্দা না, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বান্দা আসমানের
নিচে আর জমিনের উপরে যতক্ষণ থাকবে শুধু আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, আর কাউকে স্মরণ করবে না, আর কারুর কথাটাকে নিয়ে ভাববে না, আর কারুর কথা চিন্তা করতে হবে না, আর কাউকে নিয়ে তোমাকে টেনশন নিতে হবে না। তুমি ভাববে কি করে আমার রব খুশি হবে, কি করে আমি আমার রবকে খুশি করতে পারবো, কিভাবে আমার রাসূলের রাস্তায় আমি চলতে পারবো, কি করলে আমার জন্য জান্নাত বরাদ্দ হবে, কি কাজ করলে আমার জন্য জাহান্নাম থেকে আমাকে বাঁচানো যাবে, কি কাজ করলে আমার রাসূলের কাছে কিয়ামতে সুপারিশ চাইতে পাবো, কি কাজ করলে আমার জন্য কিয়ামতে হাউজে কাউসার নসিব হবে, কি কাজ করলে কিয়ামতে আমার জন্য জান্নাত জুটবে, কি কাজ করলে আমি দুনিয়াতে ভালো থাকবো, কি কাজ করলে আমার দুনিয়া আখিরাত দুটোই ভালো হবে। হ্যাঁ না না, জোরে বলে, জোরে বলে। আমরা ভাবি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন ইত্তাকুল্লাহ, বান্দা আমাকে ভয় করার মতন করো, এই রকম ভয় করো যেমন ভয় আমি আল্লাহ তোমাকে করতে বলেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মরার আগে মুসলমান হয়ে মরিস বোকা, মুসলমান না হয়ে যেন মরিস না। আর মুসলমান না হয়ে মরলে আমি আল্লাহ ক্ষমা করতে জোরে বলে পারবো না। মুসলমান হয়ে মরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মুসলমান হয়ে মরার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মরে মুসলমান কে কে হবে দেখি ইনশাআল্লাহ। মরে মুসলমান হবেন? মরার আগে হতে হবে, কারণ মরে মুসলমান হলে কোনো লাভ হবে না। মরে মুসলমান বোঝেন ইনশাআল্লাহ। এই মরে মুসলমান কাকে বলে জানেন? মানুষ মারা গেছে, জীবনে কোনোদিন মাথায় টুপি দেয় নাই, জীবনে কোনোদিন কিচ্ছু করে নাই, ওকে গোসল করিয়ে খাটে শুইয়ে দিয়ে মাথায় একখানা চাপিয়ে দিয়েছে, কি? টুপি। এখন মানুষ যদি শুয়ে থাকে, তোর মাথায় টুপি দিলে ও টুপি কি আর মাথায় থাকে? তো কি করেছে, শাড়ির পাট ছিঁড়েছে, এখান থেকে দিয়ে কায়দা করে ঝেলে দিয়েছে, কারণ রুমাল টানলে আর খুলবে না। হ্যাঁ না না, আমি চিন্তা করলাম আল্লাহ জীবনে কোনোদিন দেখলাম না এই কি জিনিস। 5 টাকা দিয়ে বলছি ভাই এক কাজ করে, একটা ফেভিকুইক আন। কেন? আনন্দ কি হয়েছে বল? আমি টুপিটা খুলে ফেভিকুইক লাগিয়ে সেটে দে, ফেরেশতা টানলেও খুলবে না। কি এটা হচ্ছে মরে মুসলমান। এটা যা আপনারাই বলেন, যে লোকটা সারা জীবন মাথায় টুপি দিল না, ও যদি মারা যাওয়ার পরে মাথায় টুপি দেয়, লাভ মনে হয় পুরো হবে। হ্যাঁ না, দেখেছেন? যে লোকটা সারা জীবন কোরআন পড়তে জানলো না, ওই লোকটা মারা গেলে এলাকার সব হাফেজরা মিলে কোরআন পড়ে, মনে হয় ও পার হয়ে যাবে। হ্যাঁ না, কি জ্বালা বলেন তো? তাতেও নাই। ও তাহলে মোটামুটি যে লোকটা সারা জীবন কলমা ভালো করে পড়তে পারলো না, কলমা জানলো না, ওই রকম লোক মরে গেলে এলাকা সবাইকে দিয়ে কলমা খানি করে দোয়া করলে মনে হয় পার হয়। তাতেও হবে না। তো এটা মুসলমান যদি বুঝলো তাতেও হবে না। কলমা না শিখে মরে যায়, আর পাড়ার লোকেরা এসে কি করে কলমা পড়ে মাল ইচ্ছা মতন খায়। মুসলমান যদি এটা বুঝলো যে এতে কোনো লাভ হবে না, তারপরেও কি করে এগুলো করে, একবার কি ভাববেন না? ইসলাম হচ্ছে ভাবার নাম, ইসলাম খালি দুপাতা পড়ে খাওয়ার নাম ইসলাম নয়। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক এজন্য শুনিয়েছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মরার আগে
মুসলমান হয়ে মরিস বোকা, মুসলমান না হয়ে যেন মরিস না। আর মুসলমান না হয়ে মরলে আমি আল্লাহ ক্ষমা করতে পাবো না। যত নিজেকে লেবেল লাগিয়ে ঘোরো, যত মুখে দাড়ি রাখো, যত মাথায় আপনি এ করেন না কেন, আমি যদি মুসলমান না হতে পারি, আমি যদি মনে মনে ভাবি দাড়ি রাখলে যদি মুসলমান হয়, আমার মনে হয় বর্তমান সময় সবথেকে বড় মুসলমান হচ্ছে নরেন্দ্র মোদী। হ্যাঁ না? এত বড় বড় দাড়ি, যদি মাথা, আমি বলছি এত বড় বড় দাড়ি, হুজুর বলে বদমায়েশে। যদি আপনি মনে করেন না শুধু দাড়ি রাখলে হবে না, মাথায় টুপিও দিতে হবে, তাহলে মনমোহন সিং মাথায় পাগড়ি পরেছিল, বড় মুসলমান। এই সোনার বন্ধুরা, একবার অন্তর থেকে ভাবেন, মন দিয়ে একবার ভাবেন, রাতের অন্ধকারে বালিশে শুয়ে শুয়ে বুকে হাত দিয়ে একবার ভাববেন, রব্বানা সারা জীবনে কি কাজ করলাম, কি কাজ করতে বলেছিলে আর কি করলাম, এটা এখনো আমার হিসাব মেলানো হলো না। আল্লাহ পাক শুনিয়েছে, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মুসলমান হয়ে মরবি, মুসলমান না হয়ে যেন মরিস না। আর মুসলমান না হয়ে মরলে আমি আল্লাহ ক্ষমা করতে পাবো না। আল্লাহ মুসলমান কাকে বলে সংজ্ঞাটা একবার বলো, মুসলমান কিভাবে হয় এর সংজ্ঞাটা একবার বলে দাও। আমরা হতভাগা, আমরা অবুঝ, আমরা কিছু বুঝি না। আল্লাহ পাক শুনিয়েছে, বান্দা আমার কোরআনটাকে খোলো। আল্লাহ পাক কোরআন শোনাচ্ছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। পারা নাম্বার 10, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 78। বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্ট থেকে আয়াত কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক শোনাচ্ছে, দুনিয়াতে মুসলমান হলো তারা, দুনিয়াতে ঈমানদার হলো তারা, দুনিয়াতে মুমিন হলো তারা, দুনিয়াতে মুসলমান হলো তারা। আর এক মুসলমান আর এক মুসলমানকে দেখে বুকে বুকে আলিঙ্গন করে। জোরে বলেন, জোরে বলেন, যারা মুসলমান হলো তারা। আমরা করি ইনশাআল্লাহ, করি ইনশাআল্লাহ। শুধু ঈদের দিন ইমামের সাথে, হ্যাঁ না না, ঈদের দিন শুধু ইমামের বুকে বুকে মিলছে, জীবনে বাপের মুখে মেলে না, জীবনে বড় ভাইটার সঙ্গে মেলে না, জীবনে আপনার কি বলে চাচার সঙ্গে মেলে না, জীবনে নিজের আত্মীয় রক্তের সম্পর্ক তাদের সাথে বছরকে বছর কথা নাই। ঈদের দিন গিয়ে ইমামের বুকে এমন চেপে মেয়ে ধরেছে, ছেড়ে দে বাপ, হাড় কটা সব গেল, পাঁচরা গেল, ছাড় ভাই ছাড়। বাপটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমার ছেলে একটা বারো আমার কাছে আসে না রে, আমার বুকে একবার জড়িয়ে ধরে না, আমাকে একবার সালাম করে না। বাপ যদি এইটা মনে করে তো আল্লাহর কসম আপনাকে জাহান্নাম থেকে কোনো বাপ বাঁচাতে পারবে না। কেন? আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। উম্মত তুমি শুনে না, আজমিরে গিয়ে জান্নাত খুঁজতে হবে না, কাশ্মীরে গিয়ে জান্নাত খুঁজতে হবে না, বাগদাদে গিয়ে জান্নাত খুঁজতে হবে না, ফুরফুরায় গিয়ে জান্নাত খুঁজতে হবে না, মক্কাতে গিয়ে জান্নাত খুঁজতে হবে না। আর জান্নাত আছে ঘরে, তোমার বাপ মায়ের পায়ের নিচে। উম্মত কেন বোঝো না?
কি আল্লাহ বলছে, নবী বলছে জান্নাত তোর ঘরেই আছে, তোর বাপ মায়ের পায়ের নিচে আছে। খেদমত বাপ মাকে কর, বুকে বাপের সাথে একবার মিলে নে, বাপের সঙ্গে একবার সালাম কর, ঘরে ঢুকে বাপকে একবার সালাম দে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোখে চোখটা রেখে দিবি, একটু মিচকি হেসে দিবি। আল্লাহর নবী বলেন কবুল মকবুল হজের সওয়াব তোর আমলনামাতে লেখা হয়। পৃথিবীর কোথায় গেলে পাবেন না। বাপের বুকে জীবনে মেলে না, ইমামের বুকে গিয়ে মিলছে, বক্তার বুকে গিয়ে মিলছে। আমার সোনার বন্ধু আল্লাহ পাক শুনিয়েছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ। মুমিন হলো দুনিয়াতে তারা সৎ কাজের আদেশ দেবে। জোরে বলেন, যারা আমরা দি হ্যাঁ না সবাই দি। নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজের আজান হচ্ছে, এদিকে বসে বসে ভাইপোরা তাস খেলা করে, চাচা মসজিদে যায় একবারও বলতে পারে না ভাইপো আজান হয়ে গেছে চল একবার মসজিদের দিকে যাই বলে। সৎ কাজের আদেশ দেয়, খালি সপ্তাহে একদিন জামাত এসে গাছ বার হয়, একটুকুনি আসরের পরে গাছ করে আদেশ দিয়ে চলে যায়। মুসলমান মনে করছে এটাই মনে হয় সব থেকে বড় আমল, পিঠে ধুনে দেবে একেবারে। ওটা সব থেকে বড় আমল নয়। কোনটা? আল্লাহ পাক শোনাচ্ছে হাবিবকে, নবীকে ডাক দিয়ে শোনাচ্ছেন পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 10, সূরার নাম সূরা তাহরিম। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা শুনে নাও, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল বর্গদের বাঁচিয়ে না। কি কে কাকে বাঁচাবে? জোরে বলেন। বাপ বেটাকে বাঁচাবে, হ্যাঁ না জোরে বলেন। কথা বলতে হবে, আমি মালটা একটু আলাদা, আমি নিজেও বকবো, আপনাকেও বকতে হবে। আপনি চুপ করে ঘুমোবেন, আমি ও মাল নই। আয় আল্লাহওয়ালা বন্ধুরা জবান খুলে আওয়াজ দেন, ইমানদারের মতন আওয়াজ দেবে। বাপ বেটাকে বাঁচাবে, কে কাকে বাঁচাবে? জোরে বলে। বাপ বেটাকে বাঁচাবে, স্বামী তার বিবিকে বাঁচাবে, হ্যাঁ না। চাচা চিল্লা মেরে এসেছে, ফজরের আজান দিচ্ছে, মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম। চাচা ঘুম থেকে উঠে গেছে, সোজা মসজিদের দিকে চলে গেছে, বিবিটা কম্বলের ভিতরে শুয়ে আছে, একবারও বলতে পারে না বিবি উঠে নামাজটা পড়ে না। এটা ক্ষমতায় চাচার হলো না। খালি কাছে গিয়ে নামাজের দাওয়াত দিলে কোনো কাজ। বোঝো এবার, আমি আর কিছু বললাম না, আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। খালি নিজে বাঁচবো এ আশা যেন করো না। চিন্তা করছে রব্বানা আর 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 5 বছরে একবার করে হজ করেছি, টোটাল 10 বার আমি হজ করেছি, জাহান্নাম আমার নসিবে জুটবে না, হ্যাঁ না জুটবে না। কিয়ামতের ময়দান হবে, সবাই যেদিন এক জায়গাতে হবে, আল্লাহ ডাক দেবে আব্দুর রহমান ইবনে আব্দুস সাত্তার, কাম হিয়ার। সামনে এসে গেছে, আল্লাহ বল 5 বার হজ করেছিলাম, নামাজ জীবনে ছাড়ি নাই। আল্লাহ বলল সোজা জান্নাতে চলে যান, তাই তো? বলবে না? কেন? যদিও আল্লাহ এ কথা বলে থাকেন, যা বাবা সারা জীবন তোর আমল ভালো ছিল, যা জান্নাতে চলে যা, তোর কোনো হিসাব নেব না। বান্দা জান্নাতের দরজার কাছে যাবে, ওদিক থেকে ছুটে আসবে তার বেটা, এই ওদিক থেকে ছুটে আসবে তার মানে আপনার কি বলে বিবি, বিবি
এসে বলবে ও গো খোদা রব্বানা, আমি গোলাম ওর বিবি, আর ওকে জান্নাত দিলে সাথে আমাকেও দিবি। বলে কেন? বলে আল্লাহ আমি ওর বিবি ছিলাম, ও তো সারা জীবন ভালো কাজ করেছিল, 5 বার হজ করেছিল, সব সময় নামাজ কালাম পড়তো, ভালো ভালো আমল করতো, মসজিদের সেক্রেটারি ছিল, জলসা কমিটির সেক্রেটারি ছিল, কোরআন জীবনে কামাই করতো না। আমি ওর বিবি ছিলাম, ওকে ছাড়া আমি আর একা